প্রিয় দর্শক, তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় 11:30 নাগাদ এবং এখনো সেই সংঘর্ষ চলছে। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি, মূলত বুটেক্স আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলে শিক্ষার্থীদের মধ্যে প্রথম সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং তারপর থেকেই মূলত এই সংঘর্ষ চলমান রয়েছে। এবং একই সাথে আমরা এখানে কিছুক্ষণ আগে লক্ষ্য করেছিলাম এখানে সেনাবাহিনী পুলিশের উপস্থিতি রয়েছিল। একই সাথে এখনও যদি আপনারা দেখেন দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এবং আপনাদের সড়কটি দেখানোর চেষ্টা করছি, যেখানে শুধু ইট পড়ে রয়েছে। মূলত এই ইট দেখেই বোঝা যাচ্ছে এখানে কেমন সংঘর্ষ ঘটেছে। আপনাদের জানিয়ে রাখি, বেলা মূলত আজ 11:30 নাগাদ থেকে এই সংঘর্ষ শুরু হয় এবং এই সংঘর্ষ এখনো চলমান রয়েছে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে। চা পান করা নিয়ে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়িয়েছে এই দুটি প্রতিষ্ঠান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বুটেক্সের শিক্ষার্থীরা 11:30 নাগাদ মূলত এই সংঘর্ষে জড়িয়েছে এবং এখনো এই সংঘর্ষ চলমান রয়েছে। এবং দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে আপনারা দেখছেন যে উত্তেজনা বিরাজ করছে, তাদের হাতে মূলত লাঠিসোঁটা রয়েছে, সেই দৃশ্য আপনারা দেখছেন। প্রিয় দর্শক, তেজগাঁও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, সাথে রয়েছি আমি নাজমুল ইসলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি মূলত ঢাকা পলিটেকনিক ও বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তেজনা বিরাজ করছে এখনো তেজগাঁওয়ে। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি বুটেক্স এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের যে উত্তেজনা, সেই উত্তেজনার মুহূর্তটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মূলত তাদের হাতে লাঠিসোঁটা এবং যেই রোডে কিছুক্ষণ আগে সংঘাতে তারা জড়িয়েছিলেন সেই সড়কের অবস্থান আপনাদের দেখাচ্ছি। সেই সড়কে মূলত এখনো ইট যেভাবে রয়েছে তাতে বোঝা যায় যে এখানে টানা 2 ঘন্টা সংঘর্ষ কিভাবে হয়েছে। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি, এখানে কিছুক্ষণ আগে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি রয়েছিল। ইতিমধ্যে সেনাবাহিনী ঘটনাস্থল ত্যাগ করেন এবং পাশেই পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করছি। একই সাথে দুই পক্ষের শিক্ষার্থীদের অবস্থান আমরা দেখছি, তারা ঢাকা পলিটেকনিক ও বুটেক্স শিক্ষার্থীদের সংঘাতে উত্তেজনা বিরাজ করছে তেজগাঁও এলাকায় এবং সরাসরি সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি, সাথে রয়েছি আমি নাজমুল ইসলাম। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ 2 ঘন্টা যাবৎ এই সংঘর্ষ চলমান রয়েছে এবং একই সাথে যেই রোডে সংঘর্ষ হয়েছে সেই রোডের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই সংঘর্ষে ইট পাটকেল ব্যবহার করা হয়েছে, সেই দৃশ্যটি আসলে বোঝা যাচ্ছে। একই সাথে এখানে শিক্ষার্থীদের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। প্রিয় দর্শক, আপনাদের এ পাশে রয়েছেন বুটেক্সের শিক্ষার্থীরা এবং একই সাথে এই রাস্তার এ ধারে রয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই রোডেই মূলত টানা 2 ঘন্টা যাবৎ সংঘর্ষ হচ্ছে। কিছুক্ষণ পর পর মূলত এখানে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া দেখা যাচ্ছে।
প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি ঢাকা পলিটেকনিক ও বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয় মূলত 11:30 নাগাদ এবং তারপর থেকে এখনো সেই সংঘাত বিরাজমান এবং শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন। আপনাদের জানিয়ে রাখি চা পান করা নিয়ে কথা কাটাকাটির জের ধরে সংঘাতে জড়িয়েছে রাজধানীর তেজগাঁও শিল্প অঞ্চলের কাছাকাছির দুটি প্রতিষ্ঠান, মূলত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বুটেক্সের শিক্ষার্থীরা। বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে প্রথম সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং সেই সূত্রপাতের জের ধরেই মূলত সেই সংঘাতের সূত্রপাতের জের ধরেই এখনো সেই উত্তেজনা বিরাজ করছে। মূলত 11:30 নাগাদ এই সংঘর্ষ শুরু হলেও এই সংঘর্ষ এখনো চলছে এবং একই সাথে আপনাদের জানিয়ে রেখে এখানে কিছুক্ষণ আগে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখেছিলাম। তারা দুই পক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছেন যেন আর কোনো প্রকার সংঘাতে তারা না জড়িয়ে যায়। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে যেই রোডে মূলত সংঘর্ষ হয়েছে সেই রোডের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সেই সড়কের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে ইট পাটকেল মূলত এখনো রয়েছে সড়কের মধ্যে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি এ পাশে রয়েছে বুটেক্সের শিক্ষার্থীরা এবং একই সাথে রাস্তার এধারে রয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দীর্ঘ 2 ঘন্টা যাবৎ চলার পরেও এখনো সেই সংঘর্ষ থামেনি এবং দুই পক্ষের শিক্ষার্থীরা আমরা দেখছি যে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে এবং কিছুক্ষণ আগে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছিলেন এবং এসে দুই পক্ষের সাথে কথা বলেছেন। আপনাদের যদি জানিয়ে রাখি বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে প্রথম সংঘর্ষের সূত্রপাত ঘটে। মূলত চা খাওয়ার জের ধরে এই সংঘর্ষ শুরু হয় এবং তারপর থেকে এই সংঘর্ষ এখনো চলমান রয়েছে। একই সাথে আপনারা দেখছেন যে এখানে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে তেজগাঁও শিল্প এলাকা থেকে। আপনাদের জানিয়ে রাখি বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় 11:30 নাগাদ এবং এখনও সেই সংঘর্ষ বিরাজমান। দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই পাশে রয়েছেন বুটেক্সের শিক্ষার্থী এবং একই সাথে রাস্তার এধারে রয়েছেন মূলত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই সংঘাত নিয়ন্ত্রণের জন্য কিছুক্ষণ আগে আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখেছিলাম। এখানে রয়েছিল মূলত পুলিশের সাথে পাশাপাশি এখানে সেনাবাহিনীর উপস্থিতি আমরা দেখেছিলাম। সেনাবাহিনী দুই পক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন যেন কোনো প্রকার
সংঘর্ষ আর না ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও আসছি নতুন কোনো আপডেট নিয়ে। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।